কথা দিয়ে গেলাম মোথাবাড়িও ঠান্ডা করে দেব। উত্তর কলকাতার শ্যামবাজারে এক প্রতিবাদ সভা থেকে এই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানান, কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা হয়েছে। সেন্ট্রাল ফোর্স মোতায়েন ও এনআই এর দাবিতে মামলা হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। কোনো ভেদাভেদ না করে সব রাষ্ট্রবাদী সনাতনীদের রাস্তায় নামার পরামর্শ দেন বিরোধী দলনেতা। আইন কেউ হাতে তুলে নিতে পারে না। শুভেন্দু বলেন, সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি নেতাকর্মীদের তুলে নিয়ে আসা হয়। শুভেন্দু বলেন, আপনারা দাঁড়ান মোথাবাড়ির রাস্তার পাশে, যা যা ক্ষতি হয়েছে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কি বলেছেন বিরোধী দলনেতা, শোনাব আপনাদের। আজকে কথা দিয়ে গেলাম মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব। আমি ধন্যবাদ জানাবো তরুণ অ্যাডভোকেট কৌস্তব বাগচি, তরুণ জ্যোতি তেওয়ারি, সূর্যনীল সহ ভাইদের, যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এনআই এর জন্য মামলা করেছিলেন। মহামান্য জাস্টিস মামলা নিয়েছেন, শুনেছেন, এবং সেন্ট্রাল ফোর্স পুলিশ ওখানে আন্ডারটেকিং দিয়েছে। বলেছে এসপির উপর পার্সোনাল লাইবিলিটি ফিক্সাম করেছে কোর্ট, মাননীয় বিচারপতি সোমেন সেনের বেঞ্চ, যাতে ওখানে সমস্ত মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করা যায়। এবং আগামী বৃহস্পতিবার রিপোর্ট ফাইল করতে বলেছে স্টেট পুলিশকে। আমরা ছেড়ে দেব না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় যাব, আমরা বিচার পাইয়ে দেব। এই জিনিস এই বাংলায় চলতে পারে না, এই জিনিস এই বাংলায় চলতে পারে না। এই জিনিস বরদাস্ত আমরা করব না। বাড়িতে আর বসে থাকবেন না, ভাগাভাগি করবেন না, রাজনৈতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না। সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন, ঐক্যবদ্ধ হন। আমরা চাই না অশান্তি। আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মে শ্রদ্ধা রাখি, কিন্তু এই জিনিস আমরা মেনে নেব না। যদি কারোর কোনো অসুবিধা হয়, সে যে সম্প্রদায়ের হোক, যে ধর্মেরই হোক, যে রাজনীতির হোক, তাকে প্রথমে ল এনফোর্সিং অথরিটি থানাতে যেতে হবে। থানা কথা না শুনলে কোর্টে যেতে হবে। আইন কেউ হাতে তুলে নিতে পারেন না। মাননীয় রাজীব কুমার এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আপনি সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন, ধরে আনেন। রাজাবাজারের ঘটনায় পাঞ্জাবের জলন্ধর থেকে গুগ্গি সিং এবং তার ছেলেকে ধরে আনতে পারেন, যে সেদিনকার ঘটনার দিন কলকাতায় ছিল না, যার এডুকেশন লাইফ 1 বছর নষ্ট করে দিতে পারেন মনোজ বার্মা। সেই আজকে সেখানে 20 জন গ্রেফতার হয়েছে বলে আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে। কিন্তু তারা কারা? তারা কোনটাই যারা দুষ্কৃতকারী, হামলাকারী, লুটেরা, আগুন দেওয়া লোকেরা নয়। তৃণমূলের রহিম বক্সি, সাবিনা ইয়াসমিনের সঙ্গে পুলিশ চুক্তি করে কিছু গরিব মুসলিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জেল খাটানোর জন্য। আর যারা গুন্ডা, যারা দুষ্কৃতকারী, যারা লুট করেছে শাসক দলের ভরসায়, তাদের একজনেরও কেশাগ্র স্পর্শ করেনি। এখন পুলিশ, এই পুলিশকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের বিরুদ্ধে আমাদের অধিকার, আমাদের ধর্মাচরণ, আমাদের বেঁচে থাকার উপরে আক্রমণ করাচ্ছেন, এর পরিণতি ভালো হতে পারে না। আপনারা রাস্তায় থাকুন, আমরা আইনি লড়াই করে ডালখোলা, মমিনপুর, ইকবালপুর, শিবপুর, রিসড়ার মতো মোথাবাড়িকে ঠান্ডা করব, 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 করব। আমাদের আপনারা রুখতে পারবেন না। আমরা এর শেষটাকে ছাড়তে চাই। লাগাতার আন্দোলন করুন। কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি কখন ডাক দিল বড় কথা নয়। আপনারা দাঁড়ান মোথাবাড়ির মানুষের পাশে। আমরা যাদের ক্ষতি হয়েছে, আমরা সব ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভারত
এদিন শুভেন্দু বলেন এই বাংলা কার্যত বাংলাদেশ 2 হয়ে গিয়েছে, আর এর জন্য কার্যত তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এই বাংলা বাংলাদেশ 2 কার্যত হয়ে গেছে, বাকি কিছু নেই। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি, যার জন্য এ জিনিস হয়েছে। আর যদি দেখেন একটা সাধারণ ঘটনা ঘটলে ভিডিও করে ফুটেজ দেখে চিহ্নিত করে ধরা হয়। আমি কালকে রাত্রে লিডার অব অপোজিশন আজকে 2 PM নবান্নতে ডিজি এবং হোম সেক্রেটারির কাছে যাওয়ার আবেদন করলাম। দুজনেই পালিয়েছে 11টার সময়। ডিজি পালিয়েছে হুগলিতে, আর ওই হোম সেক্রেটারি গর্তে ঢুকে গেছে। গোটা নবান্নতে কয়েক হাজার পুলিশ দাঁড় করে রেখেছে। এই এলো লিডার অব অপোজিশন। কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না, ছাড়ব না। আমি অনেক পরীক্ষায় পাস করেছি। 2022 কোজাগরি লক্ষ্মী পুজো, মমিনপুর, ইকবালপুর এনআইএ করেছিলাম। সেদিনের জাস্টিস আজকের সুপ্রিম কোর্টের জাস্টিস জয় মাল্য বাগচি এনআইএ দিয়েছিল 35টা জেলে, 37টা ফেরার। 2023 রামনবমীর মিছিলে ঢিল মারলেন। রিসরা, হাওড়া, শিবপুর, ডালখোলা, মোট গ্রেপ্তার 85, কিছু বেলে কিছু জেলে। কথা দিয়ে গেলাম, মোথা বাড়িও ঠান্ডা করে দেব। উত্তর কলকাতার শ্যামবাজারে এক প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানান কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা হয়েছে। সেন্ট্রাল ফোর্স মোতায়েন ও এনআইএর দাবিতে মামলা হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। কোনো ভেদাভেদ না করে সব রাষ্ট্রবাদী সনাতনীদের রাস্তায় নামার পরামর্শ দেন তিনি। আইন কেউ হাতে তুলে নিতে পারে না। তিনি বলেন সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি নেতাকর্মীদের তুলে নিয়ে আসা হয়। আরো বলছেন, আপনারা দাঁড়ান মোথাবাড়ির রাস্তার পাশে, যা যা ক্ষতি হয়েছে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আজকে কথা দিয়ে গেলাম, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব। আমি ধন্যবাদ জানাবো তরুণ অ্যাডভোকেট কৌস্তব বাগচি, তরুণ জ্যোতি তিওয়ারি, সূর্যনীল সহ ভাইদের, যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এনআইএ এর জন্য মামলা করেছিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।